আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার পর কিভাবে এডিট করবেন। ইউটিউবে একটি ভিডিওকে পাবলিক করে দেওয়ার পর অর্থাৎ পাবলিশ করে দেওয়ার পর সেই ভিডিওটাকে আপনি চাইলে কাট করতে পারবেন। আমরা যেভাবে এডিট করি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সেভাবে কিন্তু আপনি ভিডিওর যে কোনো একটা অংশকে কাট করে বাদ দিতে পারবেন। ভিডিওর মধ্যে মিউজিক সংযুক্ত করতে পারবেন, মিউজিককে মিউট করে রিপ্লেস করতে পারবেন। অর্থাৎ ভিডিও আপলোড করার পর কিভাবে এডিট করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, প্র্যাকটিক্যালি দেখাবো। অনেক কিছু শেখার আছে নতুন ইউটিউবারদের। আশা করছি ভিডিওর একটি সিঙ্গেল মুহূর্তে স্কিপ না করার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, আশা করছি আপনার সাথে থাকবেন। আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, ইউটিউবে আসলাম ডেস্কটপ মোডে। ডেস্কটপ মোডে আসার পর আপনারা এখান থেকে এই যে চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে আমার চ্যানেলের লোগোটার মধ্যে আমি ক্লিক করে দিব। লোগোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিউ ইউর চ্যানেল। আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। এখানে লোগোর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন এই যে ভিউ ইউর চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ওয়েল, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আমাদেরকে স্টুডিও সেকশনের মধ্যে নিয়ে আসতেছে, studio.youtube.com। এখানে আনার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন দেখুন বাম পাশে বিভিন্ন আইকন রয়েছে, তার মধ্যে এই যে দেখুন অনেকগুলো আইকন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে। এই যে দেখুন আমি আপনাদের দেখাই, ভিডিওর একটা আইকন রয়েছে। আমার মোবাইলটা টাচে মাঝে মাঝে একটু প্রবলেম করতেছে ইদানিং। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে, ভিডিওর আইকন রয়েছে, তারপর হচ্ছে কন্টেন্ট আইকন রয়েছে, কমেন্টসের আইকন রয়েছে, তারপর দেখুন সাবটাইটেল এর আইকন রয়েছে। দেখুন এখন দেখুন আমি ভিডিওস যে আইকনটা রয়েছে, ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে বাছাই করব, যে কোনো একটা ভিডিওকে আমি বাছাই করব। ক্লিক করলাম, যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করে দিলাম। ওয়েল, যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম। ভিডিওর মধ্যে ক্লিক করার পর আপনি দেখুন এখানে বাম পাশে এডিটর নামে একটা আইকন রয়েছে, এডিটর। এই যে এই আইকনটা, এই যে এই আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন বাম পাশে, এডিটর। এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে ভিডিও পাবলিক করে দেওয়ার পরও, দর্শকরা দেখার পরও কিন্তু আপনি এডিট করতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জিনিস অপশন চলে এসেছে। দেখুন ট্রিম অ্যান্ড কাট, আমি কোনো কিছু কাটতে পারবো, তার ব্লার করতে পারবো। ভিডিওর মধ্যে আপনি কোনো একটা অংশকে ব্লার করে দিতে চান, আপনি দেখাতে চাচ্ছেন না, আপনি পেজটাকে ব্লার করে দিবেন, বা আপনি কোনো একটা লেখাকে ব্লার করে দিবেন, অর্থাৎ মুছে দিবেন, সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে পারবেন। তারপর দেখুন অডিও, আপনি অডিও রিপ্লেস করতে পারবেন, বা মিউজিক ইউটিউব অডিও লাইব্রেরি থেকে যে কোনো একটা মিউজিককে আপনি নিতে পারবেন। তারপর এন্ড স্ক্রিন সেট করতে পারবেন, ইনফো কার্ড সেট করতে পারবেন, অ্যাড ব্রেকস করতে পারবেন। এটা হচ্ছে যদি আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে থাকে, আপনার ভিডিওটা যদি 8 মিনিটের উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে মিড রোল অ্যাডস বসাতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। ওকে, তো এখন প্রথম যে অপশনটা রয়েছে সেটা আমি আপনাকে দেখাই একটু। এই যে দেখুন ট্রিম অ্যান্ড কাট, প্রথম অপশনটা, জাস্ট এটার মধ্যে আমি টাচ করে দিলাম, ট্রিম অ্যান্ড কাট। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন একটা ব্লু কালারের অংশ চলে এসেছে, তার উপরে একটু জুম করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে একটা বার চলে এসেছে, যে কালো দণ্ডায়মান একটা বার, এটাকে আপনি আঙুল দিয়ে টাচ করে দেবেন। টাচ করে এই যে দেখুন এটা কিন্তু নাড়ানো যাচ্ছে, দেখুন নাড়াচাড়া করানো যাচ্ছে। এটাকে আপনি যত মিনিট থেকে আপনি কাট করবেন অর্থাৎ বাদ দিবেন সেখানে নিয়ে যাবেন আঙুল দিয়ে টাচ করে ধরে। যেমন ধরুন আমি এখন 3.5 মিনিটের মধ্যে নিব। দেখুন 3 মিনিট 50 সেকেন্ডে নিব আমি। দেখুন 3 মিনিট 50 সেকেন্ডের মধ্যে আমি এটাকে আনি রেখে দিলাম। ঠিক আছে, এই যে দেখুন 3 মিনিট 50 সেকেন্ডে এখানে রাখলাম। রাখার পর
এখানে উপরে দেখুন এই যে নিউ কার্ট লেখা আছে, এই নিউ কার্টের মধ্যে আমি টাচ করে দিব। দেখুন নিউ কার্টের মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু রেড কালার চলে এসেছে, দেখুন রেড কালার চলে এসেছে। এখন আপনি ডান পাশে কতটুকু অংশ কাট করবেন সেটা কিন্তু আপনি জাস্ট এই যে এখানে টাচ করে টান দিয়ে ধরবেন। দেখুন এই যে দেখুন ডান পাশে কিন্তু আমি যতটুকু কাটার দরকার ততটুকু অংশ পর্যন্ত আমি কাটবো, সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। দেখুন ইভেন আমি বাম পাশেও কিন্তু এটাকে নাড়াচাড়া করতে পারছি। দেখুন বাম পাশেও কিন্তু আমি চাইলে কাট করতে পারবো, কতটুকু অংশ কতটুকু এরিয়া আপনি কাট করবেন সেটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন খুব সহজে কিন্তু আমি এডিট করতে পারছি। যেমন ধরুন আমি এতটুকু অংশ পর্যন্ত অর্থাৎ 3 মিনিট 50 সেকেন্ড থেকে 6 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, এই যে এখানে দেখাচ্ছে 3 মিনিট 50 সেকেন্ড থেকে 6 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত আমি কিন্তু এই অংশটা আমি কাট করে দিব। এই ভিডিওর অতিরিক্ত অংশ যেটা হতে পারে বিরক্তিকর পার্ট, যেটা দর্শকরা পছন্দ করেনি, সেটা আমি ডিলিট করে দিব। বা অতিরিক্ত কথা বলেছিলেন আপনি ভিডিওর কোনো একটা অংশে, সেটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। ওয়েল আপনি চাইলে এটাকে প্রিভিউ দেখতে পারেন, অর্থাৎ আপনি এই অংশটা ছাড়া আপনার ভিডিওটা দেখতে কেমন লাগে সেটা আপনি দেখতে পারবেন। এই যে প্রিভিউ একটা আইকন রয়েছে, প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটা প্লে হবে। ওকে, এই অংশটা সিলেক্ট করার পর এখানে দেখুন একটা টিক মার্কের আইকন চলে এসেছে, এই টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন, দেখুন ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট এই যে দেখুন উপরে এই যে সেভ লেখা আছে, এই সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই অংশটা বাদ হয়ে যাবে। তবে এটা কিন্তু আপনি প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে, এটা কিন্তু কিছু সময় নিবে, যেহেতু এটা আপনি ভিডিও পাবলিক করার পর এডিট করতেছেন, এখানে কিছু সময় নিবে। ঠিক আছে, এটা আপনার একদম কমপ্লিট হতে কিছু সময় নিবে, কারো 15 মিনিট লাগে, কারো 20 মিনিট লাগে, কারো নেটওয়ার্কের উপর ভিত্তি করে। ওকে, এটা গেল আমাদের ভিডিওর অতিরিক্ত অংশ আমরা কিভাবে কাটবো সেটা শিখলাম আজকে। ঠিক আছে, ওকে, তারপর আমরা নেক্সট আরো কিছু কাজ শিখবো, আপনাদেরকে এখন দেখাচ্ছি। ওয়েল আমরা আরো কিছু কাজ দেখব। এডিটরের মধ্যে ক্লিক করে আমরা আর কিছু কাজ শিখবো। ওয়েল তো বন্ধুরা এখন আমরা দেখব ব্লারের কাজটা। এই যে দেখুন ব্লার রয়েছে একটা কাজ ভিডিওর, ব্লারের মধ্যে ক্লিক করে দিলাম। আবার একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখুন একটু জুম করলাম, এই যে ব্লারের মধ্যে ক্লিক করে দিলাম। ব্লারের মধ্যে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে, একটা হচ্ছে ফেস ব্লার আর একটা হচ্ছে কাস্টম ব্লার। ফেস ব্লার আর একটা হচ্ছে কাস্টম ব্লার। এখন ধরুন আমি ফেস ব্লার করতে চাই। দেখুন এখন আমি যদি এখানে ফেসের মধ্যে টাচ করে দিই, এই যে দেখুন ফেসের মধ্যে টাচ করে দিলাম, ফেসের মধ্যে টাচ করে দিলাম। এখানে লেখা আছে উই আর প্রসেসিং ইউর ভিডিও, ফিল ফ্রি টু এক্সপ্লোর ইউটিউব ইন দ্য মিন টাইম, প্রসেসিং উইল কন্টিনিউ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু কাজ চলছে। বা আপনি চাইলে আপনার ভিডিওর কাস্টম ব্লার করতে পারেন, যে কোনো একটা অংশকে ব্লার করতে পারেন ফেস ছাড়া। এটা অনেক সময় নিবে, আমি এটা কেমন দেখাচ্ছি না। আপনার ফেসটা ব্লার হওয়ার পর সেভ করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ফেসটা ওই ভিডিওর থেকে অটোমেটিক ব্লার দেখাবে। এটা বাদ দিলাম, তারপর ব্লারে ক্লিক করে আমি এখান থেকে কাস্টম ব্লারে ক্লিক করব। কাস্টম ব্লারে ক্লিক করার পর এই দেখুন কাস্টম ব্লারে ক্লিক করব। কাস্টম ব্লারে ক্লিক করার পর এখানে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু চিহ্নটা কিন্তু চলে এসেছে। আপনি কোন অংশ ডিলিট ব্লার করতে চান এখান থেকে কিন্তু আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন। এখন ধরুন আমি এটা এই জায়গাটাকে আমি দেখুন অ্যাডজাস্ট করা যাচ্ছে, আপনি কতটুকু অংশ ব্লার করতে চান। ধরুন আমি এতটুকু অংশ ব্লার করে দিতে চাই। দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমার টাচে একটু প্রবলেম করতেছে, যার কারণে একটা টিপলে আরেকটা টিপ পড়ে যাচ্ছে। এতটুকু অংশ আমি ব্লার করব। ঠিক আছে, এখন জাস্ট এখানে উপরে সেভে ক্লিক করলে এটা কিন্তু ব্লার হয়ে যাবে। এমনকি আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন কত কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত আপনি কাস্টম ব্লার করবেন, সেটা কিন্তু আপনি এই যে
নীল কালারের যে দাগটা রয়েছে এটার মাধ্যমে আপনি কিন্তু সেট করে দিতে পারবেন, ঠিক আছে। অথবা এখান থেকে আপনি কাস্টমলি আপনার মিনিটটা আপনি এখানে লিখে দিতে পারবেন, কত মিনিট থেকে কত সেকেন্ড থেকে কতটুকু পর্যন্ত আপনি ব্লার করে রাখতে চান, কাস্টম ব্লার, সেই অবজেক্টটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। ওয়েল, তাহলে ব্লারের এটা আমরা শিখলাম। এখন আমরা যে নেক্সট যেটা শিখবো এডিটর থেকে, সেটা হচ্ছে যে অডিও। আমরা অডিওটা শিখবো। অডিওর মধ্যে ক্লিক করলাম। অডিওর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ ফিল্টারের মধ্যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে যেসব অডিও আছে সেগুলো চলে এসেছে। এখান থেকে যে কোনো একটা অডিওকে আপনি ভিডিওর সাথে কিন্তু অ্যাড করে দিতে পারবেন খুব সহজে। এটা কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলবে। এটা কিন্তু আপনি অডিও হিসেবে সেট করে দিতে পারবেন। অথবা আপনি যে কোনো অডিওকে আপনার রিপ্লেস করে কিন্তু বসাতে পারবেন, ঠিক আছে, ভিডিও আপলোড করার পরে। এখন ধরুন এখানে অনেকগুলো অডিও চলে এসেছে, আপনি সার্চ করে বের করতে পারবেন। অথবা এখান থেকে জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন অ্যাড লেখা চলে এসেছে অডিওর মধ্যে। অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু এই অডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি সেভে ক্লিক করলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এইভাবেই ভিডিও আপলোড করার পর আপনি যে কোনো ভিডিওকে কিন্তু এডিট করে আপনি চমৎকারভাবে আপনার ভিডিওটাকে কিন্তু সাজাতে পারবেন, ভিডিওর অতিরিক্ত অংশটাকে বাদ দিয়ে। এতে করে কিন্তু দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ হবে। দর্শকরা আপনার ভিডিওগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবে, আপনার ভিডিওর মধ্যে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়বে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।